ছোট কাঁঠাল, ছোট ছোট বিচি, কিন্তু মজা আছে। বৃষ্টিতে কখনো পাহাড়ে এসেছেন, দেখেছেন বৃষ্টির সময় পাহাড় কতটা সুন্দর হয়? পাহাড় ডাকে মেঘের ভেতর, নীরব কোনো গল্পের ঘোর। পথ নেই তবু পা চলে যায়, অজানা টানে মন হারাই। শহরের কোলাহল পেরিয়ে আমরা পৌঁছেছি অন্য এক পৃথিবীতে, বান্দরবান। পাহাড়, ঝর্ণা, ঝিরি, খুম, মেঘ, বৃষ্টি আর ঘন সবুজের এক অভ্যর্থনা যেন আমাদের জন্যই অপেক্ষা করেছিল। বাংলাদেশের রূপের রানী বান্দরবান আর রূপের রাজকুমারী লামা। লামার এক অনন্য জায়গা জুড়ে গড়ে উঠেছে বৈশাখী রিসোর্ট। এই রিসোর্টকে কেন্দ্র করে যে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে তারা মনে হয় পিরামিডের আদলে সাজানো। রিসোর্টের সামনে রয়েছে বিশাল একটি ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় সূর্যোদয়। বিকেলে এই ভিউ পয়েন্ট হয়ে ওঠে দারুণ একটি জায়গা। আদিবাসী মেয়েরা এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেয়, ছবি তোলে। এক কথায় এই ভিউ পয়েন্ট বিকেলের সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে। রিসোর্টের সামনে রয়েছে বিশাল একটি বাংলাদেশি পতাকা। বৈশাখী রিসোর্টের পাশে রয়েছে বিশাল একটি ঝিরিপথ। পথটি খুব রোমাঞ্চকর। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য সেরা জায়গা হতে পারে এই ঝিরিপথ। এই ঝিরিপথ কোনো সাধারণ পথ না, এটা একটি সরু জলপথ যার দুপাশে খাড়া পাহাড়, মাথার উপরে ঝুঁকে পড়া গাছের শাখা আর নিচে বয়ে চলা ঠান্ডা পানি। পথ বলতে যা বোঝায় তার অনেকটাই এখানে পানির নিচে। কখনো হাঁটু পানি, কখনো বুক সমান পানি, আর কখনো পাথরের খাঁজ বেয়ে এগিয়ে চলা এক স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গ। পায়ে পিচ্ছিল পাথর, গায়ে লতা পাতার আঁচড়, আর বুকের ভেতরে সাপ আর জোকের অজানা ভয়। কিন্তু এই ভয়ই তো অ্যাডভেঞ্চার। কত পানি! এটা সাধারণ কোনো ট্রেকিং না, এটা এক অজানা অভিযাত্রা যেখানে সঙ্গী শুধু জল, পাথর আর ভয়। ঠিক এভাবেই ভয়ে ভয়ে অ্যাডভেঞ্চার পথে ট্রেক করতে করতে হঠাৎ করেই পাহাড় মুখ খুলে দেয় স্বপ্নের দরজা। এখানে রয়েছে ঝর্ণা আর নিচে এক জাদুর খুম, যেখানে পানির রং নীল আর পাথরের গায়ে লেখা গল্প। এই জলে শুধু শরীর নয়, কষ্টটাও ধুয়ে যায়। বৈশাখী রিসোর্টের ঠিক পাশেই যেন আরেকটি রাজ্য, আমের রাজ্য, কাঁঠালের রাজ্য। গ্রীষ্মের আলোয় সবুজ পাতার ফাঁকে ঝুলে আছে পাকা কাঁঠালের দেহ, আর বাতাসে ভেসে আসছে মিষ্টি ঘ্রাণ, যেন শৈশবের স্মৃতি মেখে আছে প্রতিটা ফোঁটায়। কাঁঠালের বাগানে যেতে হয় বাঁশের সাঁকো পেরিয়ে। পথটা রোমাঞ্চে ভরা, ঠিক যেমন ফলগুলো মধুতে ভরা। বনের বুক চিরে যখন হেঁটে ঢুকে পড়ি এই বাগানে, তখন মনটা অদ্ভুত এক শান্তিতে ডুবে যায়। আমের গাছগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে, কাঁঠালগুলো গন্ধ ছড়ায় পাখিদের আহ্বানে, আর আমরা গাছতলা বসে সেই ফল কাটি, খাই আর ভাবি শহরের ব্যস্ততার মাঝে এমন শান্তি আসলে এক অনন্য সৌভাগ্য। এই বাগান শুধু ফল দেয় না, সে দেয় নিঃশ্বাস ফেলার ঠাঁই আর প্রকৃতির মধুর সঙ্গে একান্ত নিজস্ব কিছু মুহূর্ত। রিসোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে ম্রৌ আদিবাসী পাড়া। কটেজ থেকে দেখা যায় এই পাড়াটি। এই পাড়াতে গেলে দেখতে পারবেন পাহাড়িদের বিচিত্র জীবনধারা।
পাহাড়ের রাত খুব গভীর আর মায়াময়। চারিদিকে শুধু নীরবতা ও স্তব্ধতা। রাত হলেই বৈশাখী রিসোর্ট হয়ে ওঠে ম্যাজিক সিটিতে পরিণত। চারিদিকে গেস্টরা ছুটোছুটি করে, মুড়ি মাখানো খায়, আর রাতে চলে লাইভ বারবিকিউ পার্টি। এই তো বললাম, পাহাড়ের রাত খুব গভীর এবং মায়াময়, আর ভোর এক পাহাড়ি জাদু। বৃষ্টি ফোঁটার ভিতর দিয়ে মেঘের ভিতরে হারিয়ে যায় দৃষ্টি। ঘুম ভেঙে যায় এক অচানা সুরে। খেড়ের ছাদের বৃষ্টি রিমঝিম শব্দ, মনে হলো আকাশও বুঝি ধীরে ধীরে জেগে উঠেছে। কাঠের ঘরের ভিতরে তখনও আধো অন্ধকার, কিন্তু জানালার ফাঁক গলে ঢুকে পড়েছে ঠান্ডা বাতাস। আর দূরে সব পাহাড় হারিয়ে গেছে সাদা কুয়াশার চাদরে। পাখিরাও তখনও ঘুমিয়ে, শুধু বৃষ্টি জেগে ধীরে ধীরে লিখে চলে এক পাহাড়ি কবিতা। না কোনো চিৎকার, না কোনো হর্ন, শুধু নিঃশব্দে মেঘ ভেজায় মাটি আর ভিজে যায় মন। এই পাহাড় শুধু প্রকৃতি না, এই এক আয়না যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায় নতুন ভাবে। বৈশাখী রিসোর্টের এই পথ, এই ঘুম, এই বৃষ্টি রয়ে যাবে মনে সারা জীবন।